হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমগীর হোসেন, 33তম বিসিএস। আজকে যে লেকচার নিয়ে হাজির হয়েছি, এখানে 14টা সরল সুদ কষা সুদে আসলের উপর অঙ্ক আছে। এই অঙ্কগুলো যদি আপনারা করেন বা এই লেকচারটা যদি পুরো দেখেন, তাহলে অবশ্যই সরল সুদ কষার উপর যত ধরনের অঙ্ক আসে অবশ্যই আপনারা পরীক্ষার খাতায় করতে পারবেন। আমি এটার দৃঢ় বিশ্বাস করি। আমরা যদি প্রথম অঙ্কটা একটু দেখার চেষ্টা করি, দেখুন আছে 6% হারে 10,000 টাকা 9 মাসের সুদ কত হবে। তা আমরা সাধারণত সুদ 1 বছর হিসাবে পার্সেন্টেজগুলো দেয়া থাকে। তাহলে আমরা যদি 10,000 টাকার যদি 6% যদি সুদ করি, তাহলে 10,000 টাকা আমরা লিখে নেব গুণন 6/100, 20 ক্যান্সেল, তাহলে 600 টাকা। 12 মাসের সুদ হবে 600 টাকা। ওকে, তাহলে 9 মাসের সুদ কত হবে? তাহলে 12 মাসের সুদ 600 টাকা, 9 মাসের সুদ হবে 9 দিয়ে জাস্ট গুণ করে দেব। 9-এর সাথে 12 যদি আমরা ক্যান্সেল করে দেই, 3 3-এ 9, 3 4-এ 12, 4 1-এ 4, 4 15 60, দ্যাট মিনস 150 হবে। তাহলে 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 450 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ঘ নাম্বার এবং এখানে দেয়া আছে। আমি আবারও বলছি, 6% হারে 10,000 টাকা 9 মাসের সুদ। জাস্ট 6% 10,000 টাকার আমরা বের করবো, এটা 12 মাসের পাওয়া যাবে। তাহলে 12 দিয়ে ভাগ করলাম এবং 9 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 1 মাসের 12 দিয়ে ভাগ করা মানে কি 1 মাসের বের করা, আর 9 দিয়ে গুণ করা মানে টোটাল 9 মাসের আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাই। ওকে, এই অঙ্কটা আছে 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। 3,000 টাকার যদি আমরা 10% করি, তাহলে মোট সুদ হবে 300 টাকা, প্লাস 2,000 টাকায় যদি আমরা 8% মুনাফা করি, তাহলে এখান থেকে পাওয়া যাবে 160 টাকা। তাহলে আমার মোট সুদ হবে 460 টাকা। ওকে, এটা কিন্তু আমি 1 বছরে পেলাম। তাহলে আমার টোটাল টাকাটা কত হবে? টোটাল টাকা হচ্ছে, টোটাল টাকা দিয়ে কিন্তু আমাদের ভাগ করতে হবে। তাহলে টোটাল টাকা 3,000 এবং এখানে 2,000, মোট টাকা হচ্ছে 5,000 টাকা। ওকে, তাহলে এখন এখানে যদি আমি ক্যান্সেল করি, এবার বলছে যে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। জাস্ট আমি 100 দ্বারা কিন্তু এখানে গুণ করে দেব। ওকে, যেহেতু শতকরা বলছে, তার মানে উপরে 2 শূন্য, নিচের 2 শূন্য ক্যান্সেল, উপরের শূন্য উপরের শূন্য ক্যান্সেল। তাহলে 46কে যদি আমি 5 দ্বারা যদি ভাগ করি, তাহলে 5 9 45, আরও 1 পড়ে থাকে, তার মানে 9 পয়েন্ট সামথিং। ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে 46কে 5 দ্বারা ভাগ করলে 9.2 হবে। ওকে, এর পরের অঙ্কে আমরা যাব। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হবে। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত? তাহলে এই ধরনের যদি কোনো টার্ম যদি থাকে, তাহলে জাস্ট আমরা এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করব যে মুনাফা আসলের 3/8 অংশ, তার মানে মুনাফা যদি 8 টাকা, সরি আসল যদি 8 টাকা হয়, মুনাফা 3 টাকা হবে। এইভাবে আমাদেরকে ভাবতে হবে। মুনাফা 3 টাকা, তাহলে আসল 8 টাকা হবে। এখন আমরা জাস্ট বড় সংখ্যা ধরার জন্য বা আমাদের অ্যান্সার সহজে নিয়ে আসার জন্য আমরা এইভাবে অ্যান্সারটা নিয়ে আসব। তাহলে মুনাফা যদি 3,000 টাকা হয়, তাহলে আমাদের আসল হবে 8,000 টাকা। তাহলে এটা কত বছরে? আমরা যদি এখানে 3 গুণন মুনাফার হার যদি আর ধরি, অর্থাৎ এই সূত্রটা মেনটেন করছে I = PNR। ওকে, তার মানে আমাদের আসল 8,000 টাকা, মুনাফা 3,000 টাকা,
রেট আমরা বের করব এবং সময় আমাদের 3 বছর এখানে দেয়া আছে, উপরে কিন্তু সময় আমাদের 3 বছর এখানে দেয়া আছে। ওকে, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 20 ক্যান্সেল, 33 ক্যান্সেল হবে। তাহলে বাম পাশে 1 থাকে আর ডান পাশে হচ্ছে 8 আর থাকে, তাহলে আর ইকুয়াল 1/8। ওকে, তাহলে এইখানে বলছে মুনাফার হার, তার মানে পার্সেন্টেজ বের করতে বলছে। তো পার্সেন্টেজ বের করলে জাস্ট আমরা 100 দ্বারা গুণ করে দেব। তাহলে 100কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 8 12 96, অর্থাৎ আরও 4 পড়ে থাকে, তাহলে 5 8 40। তাহলে 100কে 8 দ্বারা ভাগ করে জাস্ট 12.5 অ্যান্সার আসবে। ওকে, এর পরের অঙ্ক 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব যে এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ দেয়া নাই যে এত টাকার এত পার্সেন্টেজ বের করে আমরা টোটাল যোগ করে 500 টাকা পাবো, এই অংশ কিন্তু দেয়া নাই। অর্থাৎ এখানে আমরা সমতুল্য সুদ করে নেব। 500 টাকার 4 বছরের সুদ, অর্থাৎ 1 বছরের আমরা 20 বছরের সমতুল্য সুদ করে নেব। তাহলে 5কে আমরা 4 দ্বারা গুণ করব এবং 6কে আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 4 5 20, তাহলে 20 বছর, আর এখানে 5 6 30, অর্থাৎ 30 বছরের। তাহলে মোট হচ্ছে 50 বছরের সমতুল্য সুদ হচ্ছে 500 টাকা। তাহলে 1 বছরে বের করতে বলছে, তাহলে 50 দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে এখানে হবে জাস্ট 10%। তাহলে আমাদের অ্যান্সার ক নাম্বার। এটাও অনেক সহজ অঙ্ক। কোনো মূলধন বছরে সরল সুদে মূলে 11,000 টাকা হলে হয় কোন মূলধন? কোনো মূলধন 3 বছরে সরল সুদে মূলে 11,000 টাকা হয়, সুদ আসলের 3/8 অংশ হলে আসল ও সুদের হার নির্ণয় করো। এটা কিন্তু আগের অঙ্ক কিন্তু একটু ঘুরায় ফিরাই দিয়েছে এখানে। তাহলে সুদ আসলের এত অংশ, তার মানে আসল আগের মতোই, আসল যদি আমরা 8 টাকা ধরি তাহলে সুদ কিন্তু 3 টাকা। এই স্টাইলে আমাদের কল্পনা করতে হবে। তাহলে এখানে যেহেতু হাজারের কথা আছে, তার মানে আসল হচ্ছে আমাদের 8,000 টাকা ধরি, আর যদি সুদ যদি আমরা 3,000 টাকা ধরি তাহলে দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3/8 কিন্তু হবে। ওকে, আবার 800/300 কিন্তু ধরা যেত। ওকে, যেহেতু আমাদের হাজারে বড় একটা অ্যামাউন্ট আছে, কারণ আমরা হাজার হিসাবেই ধরে নেই, এবং এখানে যেহেতু হাজার এটা অ্যান্সার দেওয়া আছে, তাহলে এটা সরল সুদে কিন্তু। তাহলে 3 বছরে এখানে আমরা 3 দিলাম, এখানে আমরা 8 দিলাম। ওকে, তাহলে 3টা 0 বামের 3টা 0 ডানের 3টা 0 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল। তাহলে এই পাশে হচ্ছে 1 ইকুয়াল 8 আর, তাহলে আর আমরা বের করব, রেট জানলে সব বের করতে পারবো। তাহলে 1/8 আমাদের সুদের হার বের করতে বলছে, যেহেতু হার তার মানে 100তে কনভার্ট করব। তাহলে 100কে 8 দ্বারা ভাগ করলে জাস্ট 12.5 হবে। এখন অ্যান্সার কিন্তু আমাদের এখানে 12.5 কত ধরে? আসল কিন্তু 8,000 টাকা ধরে, তার মানে আমাদের ঘ নাম্বার অ্যান্সার হবে। ওকে।